আরজি গড়ের ঘটনার পর থেকে রাজ্যে দিকে দিকে একের পর এক মহিলাদের ওপর নির্মম অত্যাচারের ঘটনা রোজই হচ্ছে, থামার নামই নিচ্ছে না, বরং আরো বাড়ছে। সম্প্রতি এমনই একটি ঘটনা সামনে এসেছে যা শুনলে আপনার গা ঘিনঘিন করে উঠবে। এক গৃহবধূর গায়ে গুটকার পিক ফেলা হয়েছিল, আর তার প্রতিবাদ করায় গৃহবধূকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে ফেলে বেধড়ক মারধর করে পরে দুটি কান ছিঁড়ে নেওয়া হয়, এমনই অভিযোগ। মানুষ কতটা নৃশংস হতে পারে এই ঘটনা তার জলজ্যান্ত উদাহরণ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বাহাদুরপুর পঞ্চায়েতের অন্তর্গত নগরী গ্রাম। আহত গৃহবধূর অভিযোগ, বুধবার তিনি নিজের বাড়িতে বিড়ি বাঁধছিলেন। সেই সময় প্রতিবেশী ছোটন মণ্ডল নামে এক যুবক জানালা থেকে আমার উপর গুটকার পিক ফেলে, আর তার প্রতিবাদ করায় প্রতিবেশী যুবক তার বাড়িতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে ও দুই কান ছিঁড়ে দেয়, এমনকি তার গায়ে পর্যন্ত হাত দিয়েছে বলে অভিযোগ। আমরা শুনিনি সে নির্যাতিতা গৃহবধূ তিনি কি বলছেন। আমি বারান্দায় বিড়ি বাঁধছিলাম, বসে দিয়ে বিড়ি বাঁধছিলাম, দিয়ে জানলা দিয়ে বিমলকে ঠুকটু দিয়েছিল গায়ে। কে? ছোটন মণ্ডল, মানে আপনার প্রতিবেশী? হ্যাঁ, দিয়ে থুতু দিচ্ছিল, দিয়ে আমি প্রতিবাদ করলাম যে কেন থুতু দিচ্ছ, তো আমাকে নোংরা 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 সব গাল দিচ্ছিল স্যার। দিয়ে আমি বলছিলাম কি হারে কেন এরকম করছিস, আমার গায়ে থুতু ফেলছ। দিয়ে আমাকে টেনে নিয়ে গিয়ে চুল ধরে হিচড়ি দিয়ে ছোট লড়িয়েছে, দিয়ে গায়ে হাত দিয়েছে। তারপরে আমি চিল্লাতে লাগলাম যে আমাকে বাঁচাও। দিয়ে উনার মারা এসে আমাকে এই শ্যামলী মণ্ডল, তারপরে বল মণ্ডল আর শম্ভু মণ্ডল, ওরাও এসে আমাকে উনার বাড়িতে মারার পরে আমি আবার চিল্লাতে লাগলাম, তো প্রতিবাসীরা এসে আমাকে বাঁচিয়েছে। হ্যাঁ স্যার, দুটো কানি ছিঁড়েছে। দুটো কানি ছিঁড়ে নিয়েছে, সেলাই করা আছে স্যার। অন্যদিকে গৃহবধূর স্বামী কি বলছেন শুনবো আমরা। এটা বাড়ি আছে স্যার। হ্যাঁ, আমি দেখি আমার স্ত্রীকে নিয়ে উনির বাড়িতে মারধর করছে। কে মারধর করছে? ছোটন মণ্ডল। কে? ছোট মণ্ডল কে? হ্যাঁ, ছোট মণ্ডল কে? আসামি। মানে আপনার প্রতিবেশী নাকি? প্রতিবেশী, আসামি ও। আচ্ছা, বাড়ি সুদনা গ্রাম। এবার আমি এসে দেখি যে ইনিকে চারজনে ধরে মারছে। কাকে মারছে? আমার স্ত্রীকে। নাম কি? নাম ছোটন মণ্ডল, বল মণ্ডল, আর ওর স্ত্রীর নাম রে শ্যামলী মণ্ডল আর শম্ভু মণ্ডল। আর আপনার স্ত্রীর নাম কি? মারছিল কেন? এই তো জান্না আমার দিকে ছেড়েছে, জান্না ছাড়াও অধিকার নেই, তাও আমার দিকে জান্না ছেড়েছে। আমার যেটা বয়স ঠোকানা বারান্দা বিড়ি বাঁধছিল বলছে, তো খেয়ে ওটা দিয়ে থুতু ফেলছিল, উনি গায়ে পড়েছে। তো বলছে আরে তুই থুতু কেন দিচ্ছিস, এই কথা। আমার জায়গা থেকে উনি নিজের জায়গা নিয়ে আমার দুটো কান ছিঁড়ে দিয়েছে। কটা সেলাই করেছে? 4টে সেলাই আছে, দুটো কানে 4টে, মানে দোকানে দুটো করে। আচ্ছা, 4টে সেলাই হলো। গৃহবধূর চিৎকার শুনে পার্শ্ববর্তী বাসিন্দারা ছুটে এসে গৃহবধূকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। ঘটনার 2 দিন পর ফরাক্কা থানায় গৃহবধূ লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুরের একটি প্রতিবেদন আমরা দেখব। এক মহিলার গায়ে পানের পিক ফেলার প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধর এবং দুটি কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের অন্তর্গত বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের সুদনা গ্রামে, এবং শুক্রবার দিন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই এলাকা জুড়ে। আহত মণ্ডল জানিয়েছেন যে শুক্রবার দিন তিনি তার বাড়ির বারান্দায় বসে বিড়ি বাঁধছিলেন এবং সেই সময় প্রতিবেশী যুবক তার বাড়ির জানলা দিয়ে রীতিমতো ওই মহিলার গায়ের দিকে ফেলছিলেন এবং রীতিমতো তার গায়ে পড়লে ওই মহিলা এই ঘটনার প্রতিবাদ করেন, এবং তখন ওই প্রতিবেশী যুবক ছোটন মণ্ডল মহিলাকে উদ্দেশ্য করে নানা রকম অশালীন আচরণ এবং গালিগালাজ করে।
পরে ওই মহিলা পিক ফেলার প্রতিবাদ করায় তাকে ছোটন মণ্ডল প্রতিবেশী যুবক বেধড়ক মারধর করে এবং মারধর করলে রীতিমতো তার বাড়ি থেকে মারতে মারতে প্রতিবেশী ছোটন মণ্ডলের বাড়ির দিকে নিয়ে যায়। সেখানে তার ছোটন মণ্ডলের পরিবারের বেশ কয়েকজন সদস্য ওই মহিলাকে ধরে বেধড়ক মারধর করে এবং এই মারধর করার সময় ওই মহিলার দুটি কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই গুরুতর অভিযোগ প্রতিবেশী ছোটন মণ্ডলের বিরুদ্ধে তুলেছেন, যেখানে দেখা গেছে যে এই মহিলাকে মারধরের সময় ব্যাপক চিৎকার চেঁচামেচি হয় এবং আহত মণ্ডলের চিৎকার চেঁচামেচি শুনে রীতিমতো স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং ছুটে এসে তড়িঘড়ি ওই মহিলাকে উদ্ধার করে স্থানীয় বেনিয়া গ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গুরুতর জখম হয়েছেন এবং তার দুটি কান ছিঁড়ে নেওয়া হয়েছে এবং দুটি কান ছিঁড়ে নেওয়ায় দুই কানে দুটি করে মোট 4টি সেলাই পড়েছে এবং তিনি গুরুতর জখম হয়েছেন। এবং শুধু ছোটন মণ্ডল নয়, প্রতিবেশী ছোটন মণ্ডলের পরিবারের আরও অন্যান্য সদস্য এবং বেশ কয়েকজন মিলে মারধর করে এবং তার সাথে অশালীন আচরণ, গালিগালাজ এবং প্রত্যক্ষভাবে ব্যাপক মারধর করেছে তারা। এই নিয়ে তিনি সরব হয়েছেন। অন্যদিকে এই ঘটনায় রীতিমতো ফারাক্কা থানায় প্রতিবেশী যুবক ছোটন মণ্ডল এবং বেশ কয়েকজনের বিরুদ্ধে ইতিমধ্যেই তারা লিখিত অভিযোগ জানিয়েছেন এবং মণ্ডলের স্বামীর দাবি যে উপযুক্ত শাস্তি তাদের দেওয়া হোক, যাতে তার স্ত্রীকে এইভাবে মারধর করার ঘটনায়। আর এই ঘটনায় শুক্রবার দিন রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ফারাক্কা ব্লক জুড়ে। গৃহবধূর গায়ে গুটকার পিক ফেলা হয় আর তার প্রতিবাদ করায় গৃহবধূকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে ফেলে বেধড়ক মারধর করে, পরে দুটো কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আমরা শুনে নিই সে নির্যাতিতা গৃহবধূ কি বলছেন, আরও একবার শুনব। আমি উঠানে বারান্দায় বিড়ি বাঁধছিলাম বসে, দিয়ে বিড়ি বাঁধছিলাম, দিয়ে জানলা দিয়ে বিমলকে ঠুকটু দিয়েছিল গায়ে। কে? ছোটন মণ্ডল। মানে আপনার প্রতিবেশী? হ্যাঁ, দিয়ে থুতু দিচ্ছিল, দিয়ে আমি প্রতিবাদ করলাম যে কেন থুতু দিচ্ছ, তো আমাকে নোংরা 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 সব গাল দিচ্ছিল স্যার। দিয়ে আমি বলছিলাম কি হারে কেন এরকম করছিস, আমার গায়ে থুতু ফেলছ, দিয়ে আমাকে টেনে নিয়ে গিয়ে চুল ধরে হিচড়ি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।